আমি যে প্রতীক নিয়েছি সেটা হচ্ছে তালা মার্কা। তালা মার্কা হচ্ছে এমন একটি মার্কা, সুরক্ষার মার্কা। আমি মূলত মার্কা অন্য কিছু নিতে পারতাম, কিন্তু তালা মার্কাটাই আমি মনে করি সে বেস্ট। এই কারণে তালা মার্কা নিয়েছি। তালা মার্কা, তালা যেভাবে মানুষের ঘরকে সুরক্ষিত রাখে, মানুষের জানমাল হেফাজত রাখে, সেরকমই তালা মার্কাটাও আমি মনে করি রায়পুরাবাসীর জন্য হেফাজতের মার্কা। রায়পুরা উপজেলা নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকল ভোটারদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন। আপনারা দেখছেন তাজা খবর 24। আগামী 29শে মে রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছি। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমি চাই আগামী 29শে মে নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে আমি যে প্রতীক নিয়েছি সেটা হচ্ছে তালা মার্কা। তালা মার্কা হচ্ছে এমন একটি মার্কা, সুরক্ষার মার্কা। আমি মূলত মার্কা অন্য কিছু নিতে পারতাম, কিন্তু তালা মার্কাটাই আমি মনে করি সে বেস্ট। এই কারণে তালা মার্কা নিয়েছি। তালা মার্কা, তালা যেভাবে মানুষের ঘরকে সুরক্ষিত রাখে, মানুষের জানমাল হেফাজত রাখে, সেরকমই তালা মার্কাটাও আমি মনে করি রায়পুরাবাসীর জন্য হেফাজতের মার্কা, সুরক্ষার মার্কা। রায়পুরাবাসীকে সুরক্ষিত রাখবে এবং রায়পুরাবাসীকে আমি আমার সাধ্যমতো আগলে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী দিনে যদি আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, আমার পরিষদে যিনি চেয়ারম্যান আছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান আছেন, রায়পুরা স্থানীয় সংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু সাহেবের সাথে থেকে আগামী দিনে রায়পুরা উপজেলায় যে অসম্পূর্ণ কাজগুলো আছে, সেই সব অসম্পূর্ণ কাজগুলো আমি আমার মতো করে যে কাজগুলো যেখানে প্রয়োজন সেই কাজগুলো চিহ্নিত করে এবং পূর্ণাঙ্গ একটি উন্নয়নের জন্য রায়পুরা উপজেলাকে আমি চাই একটা মানুষের বেডরুম যেভাবে ইন্টেরিয়র করে, একটা মানুষের বাড়ি যেভাবে ফুলে ফুলে বাগান দিয়ে সাজায় থাকে, সেভাবে আমি রায়পুরা উপজেলাটাকেও তেমনভাবে সাজাতে চাই যেন রায়পুরা উপজেলার কোনো উন্নয়ন বাকি না থাকে। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা প্রয়োজন। আপনারা যদি আমাকে ভাইস চেয়ারম্যান হিসাবে আগামী 29শে মে নির্বাচনে নির্বাচিত করেন, সেই নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমি বিশ্বাস করি রায়পুরা উপজেলার সকল উন্নয়ন আমি আমার মেধা, আমি আমার প্রজ্ঞা এবং সততা দিয়ে আমি এই কাজগুলো করার চেষ্টা করব। এই সামনের নির্বাচন যেটা হচ্ছে সেটা আপনি কতটুকু সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে, এটা কতটুকু আশাবাদী আপনি? আমি বিশ্বাস করি রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। অতীতের যে নির্বাচন গেছে, সদরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আলোকে বলতে পারি রায়পুরা উপজেলা নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সকল ভোটারদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন। আর নির্বাচনে জয় পরাজয় সবই আছে, যদি জয় হয় তাহলে তো ভালো ইনশাল্লাহ, যদি পরাজয় হয় আপনি মেনে নেওয়ার মতো মনোবল সেটা থেকে আছে? সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি নির্বাচনে জয় পরাজয় যাই হোক, আমি রায়পুরার মানুষের পাশে থাকব। রায়পুরার মানুষকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য যা যা করণীয় আমি আমার পক্ষ থেকে তাই করব। আপনার ফ্যামিলিগতভাবে পূর্ব পরিচিত আছে এরকম কোনো রাজনীতিবিদ? আমি গত নির্বাচনেও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমি রায়পুরার মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আমি চরসুবুদ ইউনিয়নের সন্তান হিসেবে চরসুবুদ ইউনিয়নের চেয়ারম্যান। আমার বাবা দীর্ঘ তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং দীর্ঘ 32 বছর যাবৎ এই ইউনিয়ন পরিষদের মানুষের সাথে আছেন। পাশাপাশি উপজেলার অন্য অন্য ইউনিয়নে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটা ওনার সাধ্য অনুযায়ী উনি চেষ্টা করেছেন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। আমিও তার সন্তান হিসেবে আমিও চেষ্টা করব রায়পুরা উপজেলার যত কাজ আছে, যত সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমার সাধ্য অনুযায়ী রায়পুরার যিনি অভিভাবক, রায়পুরার যিনি সাংসদ, দীর্ঘ 53 বছর যে এমপি রায়পুরার মানুষকে আগলে রেখেছেন, তার আদর্শ এবং তার ভালোবাসা, তার দোয়া নিয়ে আমি তার পাশে থেকে রায়পুরা উপজেলাটাকে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটি উপজেলা হিসেবে গড়তে চাই।